হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা প্রতিবেদন রচনা শিখে নেব, যার টপিক হলো তোমার পাড়ায় সরস্বতী পুজো কিভাবে পালন করা হলো তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে চলো আমরা দেখে নিই যে এই টপিকের ওপর প্রতিবেদনটা আমরা কিভাবে লিখে নিতে পারছি। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। প্রতিবেদন রচনা করার সঠিক পদ্ধতি কী তা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে প্রতিবেদন কোন পদ্ধতিতে লিখতে হয় বা কোন ফরম্যাট ফলো করে লিখতে হয়, অথবা প্রতিবেদনের কোথায় কোন জিনিসটা কিভাবে লিখতে হয়, সমস্ত জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর আমরা প্রতিবেদনটা কিভাবে লিখতে পারছি। আজকে আমাদের প্রতিবেদনের টপিক হলো বিদ্যালয়ে অনুষ্ঠিত সরস্বতী পূজা সম্পর্কে প্রতিবেদন লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমাদেরকে যে টপিকের উপর প্রতিবেদন লিখতে দেওয়া হয় সেই অনুযায়ী একটা নাম ক্রিয়েট করতে হয়। যেমন আমি এখানে একটা নাম ক্রিয়েট করেছি, পাঠভবন বিদ্যালয়ে অনুষ্ঠিত সরস্বতী পূজার বিবরণ। ঠিক তারপর এখানে লিখতে হয় নিজস্ব সংবাদদাতা, তারপর কমা দিয়ে স্থানের নাম লিখতে হয়, তারপর কমা দিয়ে এখানে ডেটটা লিখতে হয় এবং তারপর একটা কোলন দিতে হয়। তো সেই অনুযায়ী আমি এখানে লিখেছি নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে লিখেছি কলকাতা, কমা দিয়ে লিখেছি 3রা ফেব্রুয়ারি, তারপর দিয়েছি কোলন। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই জিনিসটাকে করার চেষ্টা করবে। এবার চলো আমরা দেখে নিই যে মূল প্রতিবেদনটা আমরা কিভাবে লিখতে পারি। বিগত 2রা ফেব্রুয়ারি পাঠভবন বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রী লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের উপস্থিতিতে সরস্বতী পূজার প্রস্তুতি সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সরস্বতী পূজার আমন্ত্রণপত্র রচনা ও মুদ্রণের ভার শ্রদ্ধেয় শিক্ষক অজিতবাবুর ওপর ন্যস্ত হয়। প্রতিমা, মণ্ডপ এবং অঙ্গসজ্জার ব্যাপারটির ভার সম্পূর্ণরূপে একাদশ দ্বাদশ শ্রেণীর ওপর দেওয়া হয়। সরস্বতী পূজার সময় শৃঙ্খলা রক্ষার ব্যাপারটির ভার ছাত্র এবং শিক্ষকবৃন্দের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। পূজা উপলক্ষে বিচিত্রানুষ্ঠান করার কথা বলা হয় এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে তা পালনের সিদ্ধান্ত নেওয়া হয় তথা তার বাজেট নিয়েও আলোচনা করা হয়। পূজা উপলক্ষে ছাত্রপ্রতি চাঁদা বৃদ্ধি করার কথা বলা হয় এবং ছাত্রপিছু 80 টাকা চাঁদা ধার্য করা হয়। পরিশেষে একটি সাব কমিটি গড়ে সিদ্ধান্ত গ্রহণের ভার উক্ত কমিটির ওপর অর্পণ করা হয়। বিবিধ বিষয়ে স্কুল সংক্রান্ত কিছু প্রশ্ন উঠলেও সভ্যরা সেই সম্পর্কে আলোচনার জন্য স্বতন্ত্র একটি সভা আহ্বানের প্রস্তাব দেন এবং তা গৃহীতও হয়। সভাপতি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করে সেদিনের সভার সমাপ্তি ঘোষণা করা হয়। তাহলে তোমরা এইভাবে ফরম্যাটটাকে ফলো করে এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে প্রতিবেদনটা লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে দেখলে আমরা কি সুন্দরভাবে এই প্রতিবেদনটা রচনা করে নিতে পারলাম। তোমরাও ঠিক এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।